মানুষের এই মিথ্যে অভিনয়ের শহরে কিছু মানুষের ভালোবাসা দেখতেও অনেক বেশি ভালো লাগে। একটা মেয়েকে খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না। মেয়েটা অল্পতেই খুশি হয় যদি আপনি তাকে প্রায়োরিটি দেন আর একটুখানি গুরুত্ব। কি আপনারা কি অবাক হচ্ছেন? আমি হঠাৎ করে এত ভালোবাসার কথা বলতেছি কেন? আছে কারণ আছে। আমার দুলাভাইয়ের হঠাৎ করে বাইক কিনতে শখ হয়। তো সে কালার পছন্দ করতে পারতেছিল না। সে আপুর পছন্দেই নিবে। সেজন্য সে রাতের বেলা আবার আপুকে নিয়ে বাইক শোরুমে গেছে। মানে কতটা ভালোবাসা থাকলে ২ জনের মধ্যে এমনটা হয় যে তার ওয়াইফের ডিসিশন ছাড়া সে নিতে চাচ্ছে না। জাস্ট খালি সে কালারটা পছন্দ করে দিবে এজন্য। তো এটা কিন্তু ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব না। এদিকে আবার আমরা শালীরা মিলে দুলাভাইকে ধরে আনছি যে আমাদেরকেও স্পেশাল ট্রিট দিতে হবে। তো দুলাভাইয়ের বাইকের সাথে একটু ভিডিও না রাখলে হয়? আমি যে দিনে কতবার মিররের সামনে গিয়ে রং-ঢং করি তার কোনো ঠিক নাই। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করতেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ছেলেরা এত বাইক পাগল কেন? তারা একটা বাইকের যে পরিমাণ টেক কেয়ার করে, আমার মনে হয় এরকম যদি তারা একজনের প্রতি লয়াল থাকতো, তাহলে আমার মনে হয় না কোনো কারোর মধ্যে কোনো ব্রেকআপ বা কোনো সম্পর্ক এত নষ্ট হতো। তো যাই হোক, এখানে আমার দুলাভাই বাইক ট্রায়াল দিচ্ছিল আর আমি ভাবলাম যে টুকটাক ভিডিও করে রাখি। এখানে কিন্তু ২ দিনের ভিডিও আছে, কারণ যেদিন আমরা বাইক নিতে যাই ভাইয়ার সাথে, তো ওইদিন অলমোস্ট রাত হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ ভাইয়া বাইকটা পারচেজ করে ফেলে আর তিনি এত পরিমাণ খুশি ছিল যে দেখেই অনেক বেশি ভালো লাগতেছিল। তো তোমরা কিন্তু ২ জনকে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবা না। আমি তো ভীষণ এনজয় করি যখন দেখি যে আমার আশেপাশের কেউ তার ড্রিম পূরণ করতেছে। কারণ আমি অলওয়েজ এটা বিশ্বাস করি যে আপনি যদি কারো ভালো চান তাহলে এটাতে কিন্তু আপনারই লাভ। বাপরে! আমি তো মনে হয় অনেক বেশি বকবক করে ফেলছি। যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ ছোট মানুষ, ভুল হতেই পারে। তো দেন হচ্ছে পরের দিন আমরা ভাইয়াকে নিয়ে ট্রিট দিতে চলে যাই। আর কাঠিডাইনে এসেই আমি ফার্স্টে একটু টুকটাক ভিডিও করছিলাম। যেহেতু ভাইয়া সামনে ছিল, আমার খুবই শাই ফিল হয় কারো সামনে ভিডিও করতে। তো টুকটাক অল্প একটু করে ভিডিও করছি। তো আপু এখানে আমাদেরকে খাবার সার্ভ করতেছিল। আর এই তো খাওয়া-দাওয়া শেষ করে আবার আমরা অনেকক্ষণ গল্প-সল্প করে নিই। তো দেন বাসার দিকে চলে যাই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে।